अधिकास्तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे श्री भगवानेर अभिन्न प्रकाश विग्रह श्री भगवद ज्ञान प्रदाता भगवानेर सेवा अधिकार प्रदानकारी गोपीनाथ गौड़ीय मठ प्रतिष्ठानेर प्रतिष्ठाता चल गुरुपाद पद्म नित्यलीला प्रविष्टो विष्णुपादस्तोत्रशत श्री श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्म समग्र विश्व गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्य वृंद और शुद्ध भक्त वृंद सकलेर श्रीपाद पद्मे जानाय दंडवत प्रणाम। सभाय उपस्थित वैष्णव वृंद वैष्णवी वृंदा मातृमंडली सज्जन वृंद सकल के जानाय आमार यथायोग्य सम्भाषण सकले आमार प्रति प्रसन्न हो। बहुदिन परे प्राय 1 বছর পরে এখানে এলাম। তো যাই হোক ভেবেছিলাম এবছর হবে না হয়তো হলো। তো আজকে বিজয়া একাদশী। আজের একাদশী করলে যেটা মনে করবেন যেটা মনে করা যাবে মনে করুন আপনি একটা কিছু পেতে চাইছেন পেয়ে যাবেন। ভৌতিক লাভ হবে। এখন আপনারা কি চান? লাভ ভৌতিক লাভ চান না পারমার্থিক লাভ চান? কোনটা? আচ্ছা হাত তুলে দেখান কে পারমার্থিক লাভ চায়, হাত তুলে দেখান। আচ্ছা কে ভৌতিক লাভ চায় হাত তুলে দেখান। কেউ চান না? তাহলে আসলে শুনে লাভ নেই, বিজয় একাদশীর মহিমা শুনে লাভ নেই। তবে একাদশীর মহিমা শুনে লাভ আছে। একাদশীর মহিমা, একাদশী করলে কি হয়? বাঁকা হাত তুলে দেখান, হাত তুলে আমাকে দেখান যে একাদশী কে কে করেন, কে কে একাদশী করছেন। প্রত্যেক একাদশী, আজকের না, প্রত্যেক একাদশী কে করছেন? তো খুবই কম সংখ্যক একাদশী করে না। যা না করাটাই দুর্ভাগ্যজনক। আর কি বলবো, প্রথম কথা হচ্ছে
একাদশী করলে কি হয় আর কেনই বা এই তিথি আবির্ভাব হলেন, এটা জানার ইচ্ছা আছে? তাই, আচ্ছা। তাই তিথি তো সবসময় আছে, প্রত্যেক মাসে দুটো করে পক্ষ, একটা শুক্লপক্ষ একটা কৃষ্ণপক্ষ। শুক্লপক্ষে কিরম হয়? প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী শুক্লপক্ষে হয়ে গেল। এইভাবে আবার কৃষ্ণপক্ষের হয় একাদশী। এখন এইটা কেন গুরুত্বপূর্ণ হয়ে গেল? অনেকে তো অমাবস্যা করে নাকি, মঙ্গলবার করে, শনিবার করে, কেউ না বড়বার নাকি, বড়বার বলে না, বড়বার করে। মঙ্গলবার করে কেন? হনুমানের জন্মদিন নাকি। অমাবস্যা করে কেন? ওই কালী পুজো করতে হবে, কালী পুজো করলে অনেক লাভটাও হবে। এদিকে বলছেন আবার চাই না ভৌতিক লাভ, কালী পুজো করবে, সবই পুজো সে করুন, আমার আপত্তি নেই। ওটা হচ্ছে একাদশীটা কেন গুরুত্ব দিচ্ছে। একাদশী সমস্ত ব্রতের চরম উপাদেয় এবং লাভদায়ক ব্রত হচ্ছে একাদশী ব্রত। কেন? আর এই ব্রতটা কিভাবে এত গুরুত্ব পেল, এই একাদশীটা গুরুত্ব এত কি করে পেল, কি করে, এ সম্বন্ধে ঘটনা আছে। ঘটনা হচ্ছে যে এক সময় স্বর্গরাজ্যকে আক্রমণ করলেন একটা অসুর। অসুরের নাম হচ্ছে মূঢ়। মূঢ় এত ভয়ঙ্কর অসুর, স্বর্গের দেবতা ইন্দ্র, বরুণ সব ভয়ে ভীত হয়ে স্বর্গ ছেড়ে পালিয়ে গেলেন। কোথায়? বৈকুণ্ঠে বিষ্ণুর কাছে গিয়ে বললেন রক্ষমাম, রক্ষমাম, রক্ষা করো, রক্ষা করো। আরে কেন রক্ষা করবে বাবা? কি হলো কি? তোমরা তো সব তো জানো, আমরা যদি আজকে অর্থ কম পড়ে যায়, কার পূজা করি? লক্ষ্মী গণেশের পূজা করি কিনা? লক্ষ্মীর পূজা, গণেশের পূজা করি কিনা? হ্যাঁ, এখানটা হরে কৃষ্ণ। লক্ষ্মীর পূজা, গণেশ পূজা করি কিনা? হ্যাঁ, কিন্তু গণেশ কিন্তু গণেশ হরি বল, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। শুনুন, কিন্তু গণেশ বলছেন যে ত্রিজগতের বিঘ্ন নাশ করে। কিভাবে করে জানেন? ত্রিজগতের বিঘ্ন নাশ করে গণেশ। কিভাবে করেন সে আবার ব্রহ্মা বলে দিচ্ছেন। ব্রহ্মা জানেন তো? নাম শুনেছে কখনো? কে ব্রহ্মা? কে? ভগবানের দ্বারা সৃষ্ট প্রথম জীব ব্রহ্মা। জীব বলা যাবে ভগবানের রজগুণ অবতার। ভগবানের রজগুণের অবতার হচ্ছে ব্রহ্মা। ভগবান কৃষ্ণের সত্যগুণ অবতার হচ্ছে বিষ্ণু। ভগবান কৃষ্ণের তমগুণ অবতার হচ্ছে শিব। তো যাই হোক, সেই গণেশের সম্বন্ধে ব্রহ্মা বললেন যৎ পাদ পল্লব যুগং বিনিধায় কুম্ভু। তার মানে কি?
যার পাদ পদ্মে গণেশ তার কুম্ভকে লুটিয়ে দিয়েছে। যৎ পাদ, যার পাদ পদ্মে, কার পাদ পদ্মে বলছি এবার। যৎ পাদ পল্লব যুগং বিনিধায় কুম্ভ দ্বন্দ্বে প্রণাম সময়েশ গণাধিরাজ। কে লুটিয়ে দিয়েছে? গণাধিরাজ মানে গণেশ। কি হলো কি? বিঘ্নান বিহন্ত মলমস্য জগত্রয়স্য, ত্রিজগতের বিঘ্ন নাশ করার যে শক্তি কোত্থেকে অর্জন করছে? যার পাদ পদ্মে গণেশ তার কুম্ভকে লুটিয়ে দিয়ে শক্তি অর্জন করে ত্রিজগতের বিঘ্ন নাশ করছেন। সে কার পাদ পদ্ম? বলছে গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। সে গোবিন্দ। আর সেই দেব দেবী সব সেই মূঢ়ের ভয়েতে ভীত হয়ে আজ বিষ্ণুর কাছে উপস্থিত হয়েছে। কেন? রক্ষা করুন। কিন্তু ভগবান যাকে ভগবান যাকে উদ্ধার করতে চায় না তাকে মারতেও চায় না। ভগবান যাকে উদ্ধার করতে চায় না তাকে মারতেও চায় না। কেন? ভগবানের হাতে মোড়লে সঙ্গে সে উদ্ধার হয়ে যাবে। যদি ভগবান এখন সিংহাসন থেকে বেরিয়ে এসে একটা তরোয়াল নিয়ে সব পালাবেন নাকি? তরোয়াল নিয়ে সকলকে কাটবো, কি করবেন? গলা বাড়িয়ে দেবেন না পালিয়ে যাবেন? কোনটা? কোন কে কে গলা বাড়াবে? হাত তুলুন। বলছে বটে। যাক, মুখে বলা যায় যে ভগবান তুই সব নিয়ে নাও। আর যখন ভগবান নিয়ে নেবে, কেন নিচ্ছ নাকি? তো যাই হোক, ভগবান তাকে মূঢ়কে মারবেন না। এই জন্য বললেন ঠিক আছে তোমরা আমার সঙ্গে আসো, আমার সঙ্গে আসো যুদ্ধক্ষেত্রে, আমি মূঢ়ের সঙ্গে যুদ্ধ করব, কিন্তু তোমরা যখন ফাঁক পাবো ওকে মেরে দাও। কিন্তু মূঢ় এত প্রভাবশালী, এত হিংস্র, মূঢ়ের হিংস্রতা দেখে সব দেবী দেবতা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে গেল ভয়ে। তাহলে পড়ে রইল কে? বিষ্ণু একা। ভগবান বিষ্ণু একা। যেন সেই বেড়াল আর ইঁদুরের যুদ্ধ হচ্ছে। ভগবান হচ্ছে বেড়াল, ভগবান হচ্ছে বেড়াল, আর মূঢ় হচ্ছে ইঁদুর। যুদ্ধ হয়ে যাচ্ছে। 1000 বছর যুদ্ধ হয়ে গেল, 1000 বছর। কেউ আসছে না সাহস করে যুদ্ধক্ষেত্রে এসে একটু মূঢ়কে মেরে দি। ভগবান তো আছেই। তো কি হলো? ভগবান 1000 বছর পরে ভাবলেন যে আমি একটা বিশ্রাম নেবার অভিনয় করব। বেড়াল আর ইঁদুরের সেই বেড়াল কি জানে ক্লান্ত হয়ে যায় নাকি? ওরা আনন্দ পায় ইঁদুরের সাথে যুদ্ধ করছে, খাবার তোমার রয়েছে নাকি? তো যাই হোক, 1000 বছর পরে ভগবান চলে গেলেন চলে গেলেন সে হিমালয়ের গুফায়, যেখানে এখন বদ্রীনারায়ণ বলে না, ওইখানে চলে গেলেন। সেখানে বিশ্রামে আছেন। বিশ্রাম মানে লোককে দেখাচ্ছেন আমি তো মারবো না,
এখন তো মারতে কাকুই দিয়ে মারাতে হবে তো, এবার সে মারবার লোকটাকে উৎপাদন করতে হবে, আমার শরীর থেকে উৎপাদন করবো, আমি মারবো না, কেউ তো মারলো না। তো যাই হোক, সে মুড়ের সঙ্গে 1000 বছর যুদ্ধ হওয়ার পরে ভগবান চলে গেলেন হিমালয়ে, সেখানে বিশ্রাম করছেন। কিন্তু মুড় ভাবছে বেটা আমার শক্তিতে আর পারছে না, ভগবান পালিয়ে গেল আমার যুদ্ধক্ষেত্র থেকে, ছাড়বো না বেটাকে, ও চলে গেল। তখন ভগবান তার শরীর থেকে একটা মহিলা মূর্তি উৎপাদন করলেন, মহিলা মূর্তি সৃষ্টি করলেন। সেই মহিলা মূর্তিটা মানে সৃষ্টি করেছিলেন অঘ্রাণ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে সৃষ্টি হয়েছিল বলে নাম উৎপন্ন একাদশী। সেই মহিলা এক পক্ষ মানে 15 দিন ধরে যুদ্ধ করলেন সেই মুড়ের সঙ্গে। দেখবে উৎপন্ন একাদশী পরের একাদশীর নাম হচ্ছে মক্ষদা একাদশী। কেন? ওই মুড়ের হাত থেকে জগতের মুড়ের অত্যাচার থেকে জগৎকে রক্ষা করেছিলেন বলে মক্ষদা, মক্ষ মানে মুক্তিপ্রাপ্ত হয়ে গেল। ওই দিনই আবার আমাদের গীতা পাঠ হলো। তো যাই হোক, আবার ওই দিনই আবার কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হলো মক্ষদা। দেখিয়া তো এইভাবে আমাদেরকে সেই এক পক্ষকাল সেই ভগবানের শরীর থেকে নির্গত সে মহিলা মূর্তি যুদ্ধ করলেন। যুদ্ধের শেষে সেই যুদ্ধ করলেন, সেই মহিলা মূর্তির নাম দেয়া হলো, যেহেতু একাদশীর দিন হয়েছে সেহেতু নাম দেওয়া হলো একাদশী। ঠিক আছে, বোঝা গেছে? এবারে যখন মুড়কে মেরে ফেলেছেন তখন ভগবান যেন কিছু জানেন না, ভান করে ওপরে চোখ খুলে বলছে কে মারলো একে, মুড়কে মারলো কে? তখন সে বলছে হে ভগবান, আপনারই দয়াতে এই দাসী আপনারই সেবা করতে সমর্থ হয়েছে। আমরা হলে কি বলতাম? ভগবান আমি মেরেছি। কিন্তু ভাগবতীয় ভাষায় যারা সত্যিকারের ভাগবতকে বুঝেছে যে আমরা কিছুই করতে পারি না, মুখের বড়াই করি বটে, শরীরের বড়াই কিছু নেই, ভগবান দিলে আছে না হলে নেই, নাকি? তাই ভাষাটা এম বললেন, ভগবান আপনারই কৃপায় আপনার এই সেবা করতে সমর্থ হয়েছে। বোঝা গেছে? এরম ভাষা বলতে পারবেন? এরম ভাষা বলতে পারবেন? এই কিছু বলে না, বোঝে না, বাংলা বোঝেন না? বোঝেন না? তাহলে বলবেন তো? আচ্ছা, যাই হোক, তারপরে ভগবান কি করলেন? অত্যন্ত খুশি খুশি হয়ে গেলেন। তুমি মেরেছ, তুমি আমার এই সেবাটা করে দিয়েছো, বলো আমি তো বর দিতে চাই। কি বর চাই বলুন, কি বর চাই বলুন? তো বর স্বরূপ একাদশী চেয়েছিলেন। যদি কোনো ব্যক্তি আমার এই আবির্ভাব তিথিকে মানে একাদশী তিথিকে যথাযথ পালন করে, যথাযথ পালন মানে কি খেতে হবে? কি খেতে হবে? কুট্টু আটার কেক খাবে, তারপরে কি বেগুন খাবে, টমেটো খাবে, গোবি খাবে, বাঁধাকপি খাবে, কিছু খাবে না। তারপরে আর কি খাবে?
তারপর হচ্ছে রুটি, কুট্টু আটা দিয়ে আর হচ্ছে শশাকে ছেঁচে রুটি করা হবে, খাবে? হ্যাঁ, তারপর আরো অনেক সব খাদ্য খাদ্য আছে, খাবে? আবার খাদ্য আবার কি বলে আকন্ড খাবে? সেরকম বলছেন একাদশী করতে হয়। বলছেন যে শাস্ত্রীয় ভাষা একাদশী হচ্ছে আহার নিদ্রাবাদ। আহার বলতে খাওয়া দাওয়া, নিদ্রা বলতে ঘুমানো, দুটি বাদ। থাকতে পারবেন নাকি? আমরা তো কন্ডিশন সোল, মানে হচ্ছে কন্ডিশন মানে হচ্ছে আমরা হচ্ছে ভৌতিক জগতের সমস্ত কিছুই তোমাদের প্রয়োজন হয়, আমরা কিছু ওটা না নিয়ে থাকতে পারবো না। সেই জন্য সনাতন গোস্বামীপাদ আমাদেরকে একটা ব্যবস্থা দিলেন। কি ব্যবস্থা? ন্যাক্ত উপবাস। ন্যাক্ত উপবাস মানে সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত কিচ্ছু না খাওয়া। সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত কিচ্ছু না খাওয়া। তারপরে যদি খেতে হয় তো ফল আর মূল। ফল মূল বলতে যেমন আলু আছে, চিনে বাদাম আছে, বাদাম ঠিক বলে, বাদাম বলে, বাদাম বলে না, চিনে বাদাম বলে তো। হ্যাঁ, যেগুলো মাটির নিচে হয়, রাঙালু, শাঁকালু, আর কি আছে, আর ফল যেগুলো বলে আপেল, কলা, আর লেবু টেবু যা আছে সব। কতটা পরিমাণ নেবেন? বলছে যতটা শরীরের জন্য প্রয়োজন সে ততটাই নেওয়া দরকার। এখানে আকণ্ঠ পেয়ে আর ঘুমাবেন না, হবে না। এটা গেল। যদি কেউ সূর্য অস্ত পর্যন্ত উপবাস করতে না পারেন তাহলে কি করবেন? দুপুর 12টা পর্যন্ত উপবাস করতে হবে। মধ্যাহ্নের পরে ওই একই জিনিস, ফল, মূল, জল। আর যদি হ্যাপি কাউ মিল মানে কি বলে, যে গরুকে সাধারণত ইঞ্জেকশন দিয়ে দুধ না বার করে, দেশি হোক বিদেশি হোক যাই হোক, হ্যাপি কাউ মিল মানে হচ্ছে গরুকে খুশি খুশি রেখে যে দুধ নেওয়া হয়। গরুকে কি বললাম? খুশি খুশি রেখে দুধ নেওয়া হয়। বাছুরকে ওটা দিল আর ও করলো এইভাবে। হ্যাপি কাউ মিল পাওয়া গেলে, কাউ মিল মানে হচ্ছে গরুর দুধ। হ্যাঁ, তো যাই হোক, এইভাবে খাদ্য বানিয়ে, কি হলো রে বাবা, এইভাবে খাদ্য বানিয়ে আমরা অনুকল্প স্বরূপ পেতে পারি। কতটা পরিমাণ? যতটা জীবন ধারণের জন্য প্রয়োজন ঠিক ততটাই। পক্ষী আহার, পক্ষী আহার, পক্ষী আহার। মনে করে সেটাও সম্ভব হলো না, বলছে ঠিক আছে যতবার ইচ্ছা পান, কিন্তু অল্প অল্প করে ফল, মূল, জল আর দুধ নিন। আর এইভাবে যারা তাদেরকে আপনি তীর্থ দর্শন, আর যত পবিত্র নদী রয়েছে সে নদীতে স্নান করে যে ফল লাভ হয় তার থেকে অধিক ফল তাদেরকে দিন। মনে করুন আপনার কাছে পয়সা নেই, সামর্থ্য নেই, মানে দৈহিক সামর্থ্য নেই, বিভিন্ন তীর্থ দর্শন করবেন আর সমস্ত নদীতে গিয়ে স্নান করবেন, এটাও নেই। পয়সা নেই, দৈহিক সামর্থ্য দুটোই নেই, কি করবে? একাদশী করলে দুটোই ফল পাওয়া যাবে। এটা গেলে একটা বলো। তারপরে ভগবান বলে আর কোনো বর চাই নাকি? বলো হ্যাঁ চাই।
কি বর? বললেন যে যারা আমার এই ব্রত পালন করবে, হে ভগবান, তাদের সকলকে আপনার চরণে ভক্তি দেবেন। দ্বিতীয়। তৃতীয় ফল বলছে যে যা, যেমন আজকে বিজয়া একাদশী, আমাদের মনে যে ভৌতিক লাভেচ্ছা আছে, যদি আমরা এই লাভ ইচ্ছা রেখে যদি একাদশী মনে রেখে যদি একাদশী করি, সেই ইচ্ছাটাও পূর্তি হবে। কিন্তু আমাদের উচিত নয় কোনো ভৌতিক লাভের জন্য ভগবানকে ডেকে নেওয়া। মনে করুন তোমাকে আমরা কোথাও একটা রাজার কাছে গেলাম, রাজা বললো তোমরা কি চাই, তোমার কি চাই, তুমি কি চাইবে? রাজা জিজ্ঞাসা করছে তোমরা কি তোমাদের কি চাই বলো। হ্যাঁ, ধন সম্পদ চেয়ে নেবেন নাকি? এমন এক রাজা, বিশ্বের রাজা, এমন এক রাজা যে নিজেকেই দিয়ে দেয়। ভক্তের কাছে বিক্রি হয়ে যায়। তার কাছে কি চাওয়া যাবে? তার কাছে যদি আপনি চান কোনো ভৌতিক সম্পদ চান, মানে ভৌতিক সম্পদ চাওয়া মানে আমার মনে হয়, হে রাজা, আমি একটু পরে দাড়ি কামাবো, একটা ব্লেড দেবেন। এটা কি মানে বোকামি হলো না কি চালাকি হলো? হ্যাঁ, এখানকার সমস্যাটা কি? আমাদের সমস্যাটা হচ্ছে এখানে যা কিছু করছি সবই নষ্ট হয়ে যাচ্ছে, থাকছে না কিছু, আর সব থাকবেও না। তাহলে এখানকার দ্রব্য চেয়ে লাভ আছে কি ভগবানের কাছে? তাহলে কি চাইতে হবে? ভগবান, আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই। কি হিসাবে চাই? আমার প্রভু, আমার সেবা, আপনার সেবা, দুঃখ যন্ত্রণাগ্রস্ত ভৌতিক জীবনকে হে ভগবান আপনি আপনার সেবায় লাগিয়ে এই জীবনটাকে কৃতার্থ করুন। এটা বলা ঠিক হবে না? এটা বলাটা বুদ্ধিমানের কাজ হলো কি না? দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই ভৌতিক জীবনকে আপনার পাদপদ্মের সেবায় লাগিয়ে এই জীবনকে কৃতার্থ করুন, মানে এই জীবনকে শান্তিময় করে দিন, আনন্দময় করে দিন। এটা কি বুদ্ধিমানের কাজ হলো নাকি? এই চাটা বুদ্ধিমানের কাজ তো নাকি? তাহলে দেখুন, আমরা যে একাদশী করি, কি বিজয়া, কি পুত্রদা, কি অমুক, কি তমুক, এসব দেখার দরকার নেই। সব একাদশী আমাদের কাছে খুব ভালো একাদশী, সব মূল্য আমাদের কাছে একই। আমরা চাই ভক্তি চাই, আমরা চাই আমাদের ভৌতিক এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত ভৌতিক জীবনটাকে ভগবানের নিত্য সেবায় লাগিয়ে জীবনটাকে কৃতার্থ করা। কি বললাম? এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই ভৌতিক জীবনকে বারবার বিভিন্ন প্রকার জন্ম না নিয়ে, হে ভগবান আপনি আপনার সেবায় লাগিয়ে এই জীবনকে কৃতার্থ করুন।
কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। তো এইভাবে যদি আমরা প্রার্থনা করি তাহলে আমরা সত্যি করে একাদশীর ফল পাবো। আর একাদশীর চরম ফল হচ্ছে ভক্তি, আর ভক্তি চরম ফল হচ্ছে প্রেম, আর প্রেম চরম ফল হচ্ছে ভগবানের সেবা প্রাপ্তি, যেটা আমাদের স্বরূপের পরিচয়। আমাদের প্রকৃত পরিচয় কি? আমরা সকলে ভগবানের নিত্য দাস, অল্প দিনের দাস নয়। এই যে আসছে মহাপ্রভুর আবির্ভাব উৎসব আসছেন, নবদ্বীপ ধাম পরিক্রমা আছে, এই 10 দিন যাব, হৈ হৈ করব, কিছু সেবা করব, 10 দিনের সেবক হয়ে গেলাম, এটা নয়। বেশিরভাগ তো সেবা করতে যায় না, বেশিরভাগ আমরা যাই পরিক্রমা করতে যাই নিজেদের চোখের খিদে মেটানোর জন্য। চোখের খিদে, ওটা কিরাম দেখে আসি, ওটা কিরাম দেখে আসি, ওটাকে দেখে আসি, তারপরে চলে যাও ইস্কনে, চলে যাও একটুখানি খেয়ে আসি, মানে সিঙ্গাড়া খেয়ে আসি, আবার ভেতরে বিভিন্ন জায়গায় ঢাকাই পরোটা বিক্রি হচ্ছে, সেখানে পরোটা খেয়ে নি একটুখানি। চোখ, জিহ্বা এসবের স্বাদ মেটানোর জন্য যাই। যেমন ধরুন আমি দেখেছি, আমি শুনেছি যে ভক্তরা সব যায়, দল বেঁধে যায়, যাদেরকে নিয়ে যায় তাতে পয়সা নেয়, শুনেছি, জানি না সত্যি কিনা। যাদেরকে সকলকে নিয়ে তাদের সকলের পয়সা নেয়। এবারে মঠে গিয়া নেয় না, কি বলছো? কথা করে আমি ইস্কনে কারো বলছি না, আমি আমাদের কথা বলছি। ইস্কন কেন, সবাই তো নেবে, নাহলে চলবে কি করে? যাই হোক, যে কোনো উপায় হোক, আমি গত কয়েক বছর ধরে অফিসকে বলেছিলাম যে কারো পয়সা কোনো জড়াজড়ি করবে না, যে যা দেবে নেবে। হ্যাঁ, তারপর আমাকে তারা বলে, মহারাজ আপনি কি বলেন? কিরাম? বলছে যে এরা যে আসছে, অমুক নাম বলবো না, অমুক এসছে এতগুলো লোক নিয়ে। আমি আলাদা করে জিজ্ঞাসা করি, সকলকে জিজ্ঞাসা, আমরা সব পয়সা দিয়েছি, কাকে দিয়ে? অমুককে দিয়েছি, আর সে এসে এত টাকা দিয়েছে। মনে করো 50টা লোক নিয়ে গেছে, 10 দিন থাকবে, অফিস খেতে 500 টাকা। বলছে আমার গরিব লোক এসছি, 500 টাকা। পঞ্চাশটা লোক নিয়ে গেছে, এখন অফিসে আমাদের 500 টাকা দিয়ে 50টা কার্ড নিয়ে নিয়েছে, আছে। এটা তো মঠটা কি বলে, নবদ্বীপ ধাম পরিক্রমাটা একটা ব্যবসা ক্ষেত্র নয় তো। দেখুন ঘটনা হচ্ছে যে, আমি কেন এটা বলছি বুঝে নেওয়া উচিত। তীর্থ দর্শন করিয়ে অর্থ উপার্জন করলে তার গতি হয় নরকে। তার মঙ্গল হবে না। তীর্থ দর্শন করিয়ে ব্যবসা করাটা এখন সর্বাবস্থায় একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, জীবিকা নির্বাহ হয়ে দাঁড়িয়েছে। এটা বলা দরকার বলে আমি বলছি। তীর্থ, আবার বলে দিচ্ছি, তীর্থ দর্শন করিয়ে তাতে পয়সা উপায় করে জীবিকা নির্বাহ করাটা, এই কার্য আমাদেরকে নরক নিয়ে যাবে। তীর্থরাজ কে? নবদ্বীপের তীর্থরাজ না চৈতন্য মহাপ্রভু। বৃন্দাবনের ব্রজরাজ কে? কৃষ্ণ। শ্রীক্ষেত্রের তীর্থরাজকে? বলদেব, সুভদ্রা, জগন্নাথ, সুদর্শন।
তাদের স্থান দর্শন করিয়ে দর্শনার্থীদেরকে ধোঁকা দিয়ে কিছু পয়সা নিপায় করে আপাত লাভ হলো বটে, কিন্তু পরমার্থ গেল চুলায় গেল। চুলা জানেন তো? চুলায় কি জ্বলে? আগুন জ্বলে। পরমার্থ জ্বলে খাক হয়ে গেল। এজন্য আমি সাবধান করে দিচ্ছি, দেখুন মঠ তো চলে যাচ্ছে না। কেউ দিয়েছে, কেউ দেয় না, কিন্তু আমাদের ধার বাকি কিছু নেই, হয়ে যাচ্ছে, ভিক্ষা করে আমরা সব চালিয়ে দিই। ঘটনা হচ্ছে যে মানে যারা এই কার্য করছে তাদের জীবন গন্ডগোল হয়ে গেল। এই জন্য কোনো ব্যক্তিকে আলাদাভাবে কোনো টাকা দেবেন না। যদি টাকা দিতে হয় মঠের অফিসে গিয়ে জমা দেবেন, ফর্ম নেবেন, জমা দেবেন, তাদের নাম রেকর্ড রইল, আপনার পক্ষে ভালো রইল, সবকিছু আদান প্রদান হবে, চলবে। আপনাকে জানলো, হ্যাঁ আপনি আমাদের মঠে আসেন, বুঝতে পেরেছেন? যাই হোক, মঠের কোনো এমনি কোনো এ নেই, আপনি যদি আমরা সামর্থ্য থাকলে দেবেন, না দেবেন। আর একটা কি দেখলাম, অনেক হয়তো একাই গেছে মঠে, গিয়ে পয়সা দিয়েছে, বলছে আর গরিব কিছু নেই, কিন্তু ওরাই আবার যাচ্ছে ঢাকাই পরোটা খাচ্ছে, পয়সা নেই, কিন্তু দোকান ঢাকাই পরোটা খাওয়ার পয়সা আছে। 10 দিন 100 টাকা দিল, মানে একদিনে 10 টাকা, 3 বেলা খাওয়া দাওয়া, সে উপায় নেই। আমি তো ভিক্ষা করে নিয়ে আসছি, বিভিন্ন জায়গায় ভিক্ষা করে নিয়ে আসছি, তো কোনো অসুবিধা নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনার পরিস্থিতি কি হলো, মিথ্যে কথা বলা হলো। তারপরে দেখা যাচ্ছে ওখানে বাসন কিনে যাচ্ছে, বাড়ির জন্য বাসন কিনেছে 1 গাদা। মানে শুনি আমি, যা হোক কান দিই না, যেভাবে হোক ধর্ম প্রহজ্জিত, মানে ধর্ম বাতিল করে দিয়েছে। কাকে বাতিল করেছে? কৈতব, মানে কপটতাকে বাতিল করে দিয়েছে। যেখানে কপটতা আছে সেখানে ধর্ম থাকবে না, যেখানে মৎসরতা আছে সেখানে ধর্ম থাকবে না। মৎসরতা মানে কি জানেন? মানে পরশ্রীকাতরতা, অপরের ভালো দেখলে নিজের দুঃখ হয়, ঈর্ষা হয়। শুনলাম কালকে সন্ধ্যেবেলা, শুনে দুঃখ হচ্ছে কি, সন্ন্যাসী হয়েও সে মৎসরতা জালে জড়িয়ে গেল। শব্দগুলো কিন্তু বলা হয়, ধর্ম প্রহজ্জিত কৈতব পরমহত্ত নির্মৎসরানাং শতাং। নির্মৎসর বলছি তো বটে, এই তো মৎসরতা মানে অপরের ভালো দেখলে নিজের দুঃখ হয়, ঈর্ষা হয়, ওর থেকে আমি ভালো করব, আমি ভালো ছিলাম। এই যে বৃত্তিগুলো ধর্ম ছুঁড়ে ফেলে দিয়েছে। আমি বলছি না, মহামণি বেদব্যাস শ্রীমদ্ ভাগবতের 1ম স্কন্ধের 1ম অধ্যায়ের 2 নম্বর শ্লোকে বললেন, সাধু মহারাজ জানেন, সাধু মহারাজ কারো কাছে পয়সা চায় না, চেয়েছে কোনো দেখেছেন? পয়সা কখনো চায় না, পয়সা দিলেও নেয় না, বলে 2 টাকা দাও আমাকে, 2 টাকা দিলে হবে, আমার ট্রেন ভাড়া আছে নাকি। তো যাই হোক, তো এই ধরনের একাদশী করলে কি হয়, একাদশীর ফলস্বরূপ এই 3টে বর ভগবান একাদশীকে দিয়েছেন। এখন কোন বরটা আপনার প্রয়োজন সেটা
চেয়ে নেবেন, সেটা সেটা মনে মনে ভাববেন, পেয়ে যাবেন। এখন ভগবান দেখুন, ভগবান কাল যেমনকে মারতে চেয়েছিলেন কি? কাল যেমন শিবের বরপুত্র ছিল, তাকে কেউ যুদ্ধে পরাস্ত করতে পারবে না, কোনো অস্ত্র শস্ত্র দ্বারা মারতেও পারবে না। তা শিবজি তো ভগবানের ভক্ত, শিবজি ভক্ত বর দিয়েছে, ভগবান কি ভেঙে দেবে? ভাঙবে না। কিন্তু যাকে বর দিয়েছে তার তো এখন আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে নাকি? তা আঙুল ফুলে কলা গাছ হয়েছে, তাকে তো কলা গাছ তো কাটতে হবে নাকি? বলে তো বদনাম করে দেবে সাথে সাথে নাকি? ভগবানের বদনাম করে দেবে, ভক্তের বদনাম করবে নাকি? তাই কাল যখন আমাদের জরাসন্ধের চক্রে পড়ে ভগবান কৃষ্ণকে আক্রমণ করলেন মথুরাতে, ভগবান কৃষ্ণ কি বললেন? তুমি তো আমার সঙ্গে যুদ্ধ করতে আসছো, আমি তোমার কাছে একা যাব। সৈন্য নিয়ে যাব না, একা যাব। রথ নিয়ে যাব না, এক পায়ে হেঁটে যাব। অস্ত্র নিয়ে যাব না, খালি হাতে যাব। রেডি থাকো, তো যুদ্ধ হবে। চলে গেলেন যুদ্ধক্ষেত্রে। কাল যেমন ভাবলেন যে কৃষ্ণ নিশ্চয়ই, কৃষ্ণ যখন 17 বার জরাসন্ধকে, সমস্ত সৈন্যকে মেরে দিয়ে জরাসন্ধকে পাঠিয়ে দিয়েছেন, হ্যাঁ, নিশ্চয়ই কোনো বড় ধরনের একটা লোক হবে। তো দেখছে একটা 23-24 বৎসরের একটা যুবক কৃষ্ণ। কাল যেমন দেখে আশ্চর্য হয়ে গেলেন, এই যুবক। যাই হোক, কাল যেমন ছিলেন কোথায়? রথে ছিলেন। রথ থেকে নেমে পড়লেন, অস্ত্র নামিয়ে দিলেন। সে সময় কথা ছিল কি, যুদ্ধের নিয়ম ছিল যে যেরকম অবস্থায় আছে তাকে সেরকম যুদ্ধ করতে হবে, যে খালি হাতে আছে খালি হাতে যুদ্ধ করতে হবে। তখন কাল যেমন বলছে, কৃষ্ণ তুমি আর আমি এখন সমান সমান হয়ে গেছি, তার যুদ্ধ করো আর আরম্ভ হোক। কৃষ্ণ বলছেন, না, যুদ্ধ সমান সমান নয়। আপনার পেছনে সেনা রয়েছে অনেক, আমার তো কোনো সেনা নেই, সৈন্য নেই। আমি যদি আপনাকে পরাস্ত করে দিই তাহলে আপনার সেনারা, আপনার সেনাপতি আমাকে ছাড়বে না, মেরে ফেলবে আমাকে। তাই আপনারা সত্যি করে যে সমান সমান হতে হয়, চলো। কোথায়? অনেক দূরে, যেখানে কেউ দেখতে পাবে না আমাদেরকে, সেখানে আমরা কুস্তি লড়বো। কুস্তি অর্থ বোঝেন? কুস্তি লড়বো, যে হারবে। তারপরে নিয়ে চলে গেল কোথায়? ছুটছে। এখন কাল যেমন বলছে, এই কৃষ্ণ দাঁড়াও, অনেক দূর চলে এসছি, আর একটুখানি। তা তুমি রণছোড়। কাল যেমন নাম দিল তুমি রণছোড়, মানে রণ মানে যুদ্ধক্ষেত্র, ছোড় মানে ছেড়ে চলে যাচ্ছ, যুদ্ধক্ষেত্রে ছেড়ে চলে যাচ্ছ, রণছোড়। বলে তুমি যা আচ্ছা আর একটা নাম দিয়ে দাও, কোনো অসুবিধা নেই, আমার সঙ্গে চলো। এখন কোথায় নিয়ে যাচ্ছে? কাল যেমনের কালের কাছে নিয়ে যাচ্ছে। সে কালকে মুচুকুন্দ মহারাজ, কেন? মুচুকুন্দ মহারাজ যুদ্ধ করেছিলেন ওই স্বর্গের দেবদেবীদের পক্ষ থেকে। স্বর্গের দেবদেবীদের পক্ষ থেকে অসুরদের সাথে যুদ্ধ করে অসুরদেরকে হারিয়েছিলেন বলে ইন্দ্র তাকে বর দিয়েছিলেন যে তুমি বিশ্রাম করবে, তোমাকে জাগিয়ে তুলবে। তাকে দেখা মাত্রই তার শরীরটা আগুনের দ্বারা ভস্মীভূত হয়ে যাবে, আগুনে পুড়ে ছাই হয়ে ভস্ম হয়ে যাবে। এই বর ছিল। কৃষ্ণ সকলের হৃদয়তে আছেন, কৃষ্ণ জানেন। সেই জন্য কাল যেমনকে তার প্রিয় ভক্ত শিবের
দেয়া বড় রক্ষা হলো। আর শিবের যে বরের যে আফটার এফেক্ট পরবর্তীকালে যেটা হতে চলবে, এ তোমাদের লোককে একদম শাসিয়ে রাখবে। একমাত্র ভগবান কাউকে শাসাতে চায় না। ভগবানের সবাই সন্তান, কেউ সন্তানকে শাসাবে তাকে ভগবান সহ্য করবে না। যারা শাসায় তারা দুষ্কৃত। এই জন্য ভগবান কি বলছেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায়। যদি দুষ্কৃতিকারী হও, সকলকে শাসিয়ে রাখতে চাও, ভগবান একদিন তোমাকে তার চক্রে ফেলে মারবে। তো কাল যাপনকেও করতে করতে হলো কিরকম, ভগবানের প্রিয় ভক্ত শিবের বড় রক্ষা করলেন। আর ভগবান সেই গুফায় গিয়ে তাড়াতাড়ি করে গিয়ে ভগবানের উত্তরীটা দিয়ে মুচুকুন্দ মহারাজের শরীরটা ঢেকে দিলেন, দিয়ে নিজে লুকিয়ে ভাগলেন। আর কাল যেমন পেছন থেকে এসে দেখছে, বেটা এ তো মায়াবী, কৃষ্ণ তো মায়াবী, এখনো ঘুমে ছলনা করছে আমার ভয়ে। ঠিক আছে, খানিকক্ষণ অপেক্ষা করে আর সহ্য হলো না, মারলো এক লাথি। যার পর তারপর লাথি ঘুম ভেঙে গেল। আর যখন দেখলো কি হলো, মুচুকুন্দ আমার বাঁচলো না, কি বলে এই মহারাজ কাল যেমন বাঁচলো না মরলো, পুরে ছাই হয়ে গেল। মহারাজ না পরে দেব। থাকলো, সব ছাই হয়ে গেল। এজন্য জানবেন, পরমার্থ যারা লাভ করতে চায় তাদেরকে ভগবান প্রথমে দয়া উৎপন্ন করে দেয়। প্রতিটা জীবে দয়া, প্রত্যেকটা জীবে দয়া। দেখবেন আমাদের ভক্তিবিনোদ ঠাকুর তার শরণাগতির প্রথম কীর্তনে লিখলেন, ভগবান কৃষ্ণ, সেই কৃষ্ণ এসছেন চৈতন্য মহাপ্রভু রূপে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস নাম ছিল শ্রীকৃষ্ণ চৈতন্য, তাই তো? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, জীবে দয়া করি। যদি জীবে দয়া না হয়, অন্যকে কষ্ট দেব, নিজে সুখে থাকবো, জীবকে মারবো, ধরবো, কাটবো, ছাগল হোক বলি দেবো, মাংস খাবো, লাল কাপড় পরে তান্ত্রিক সেজে লোক ঠকাবো, এগুলো সাধু নয়, এগুলো ভগবানের সঙ্গে যোগাযোগ নয়। ভগবান সর্বক্ষণ তার প্রত্যেকটা সন্তানকে ভালোবাসেন। সেই জন্য দেখবেন চৈতন্য ভাগবতে পরিষ্কার লিখলেন, কাহারে না করে নিন্দা, কৃষ্ণ কৃষ্ণ বলে, অজয় ও চৈতন্য সে জিনিবে খেলে। কাহারে না করে নিন্দা, দেখবেন যারা সত্যি করে ভক্ত হয় কারণ নিন্দে করে না, কারোর সঙ্গে মৎসরতা নয়, কারোর সঙ্গে কপটতা নয়, এগুলো ভগবান পছন্দ করেন না। ভগবানই তো ভাগবত হয়ে এসছেন, তো ভগবানের শাব্দিক অবতার হচ্ছে ভাগবত। সেই ভাগবতই আমাদের শিক্ষা দিচ্ছেন, ধর্ম প্রহজ্জিত, ধর্ম বাতিল করে দিয়েছে, সবচেয়ে আরো ভালো ছুঁড়ে ফেলে দিয়েছে। কাকে?
কই তব মানে কি? একটু আগে বলেছি আমি, কিন্তু কেউ বলে না। বলুন, এখানে একজন বলে। কপট মানে কি? যদি কেউ জিজ্ঞাসা করে কপট শব্দের অর্থ কি, বলো, কি বলবেন? আরে সব ভালো লাগবে, ঠকানো তো ঠকালাম, ঠকাতে গেলে বলতে হবে যার মন আর মুখ দুটো হয়ে যায়। মনটা খুব একবার সুন্দর মিষ্টি, আসুন আসুন করছেন, মানে মনটা না, মুখটা খুব সুন্দর মিষ্টি, আর মনে বলছে বেটা তুই আয় দেখাচ্ছি। শিবাজি আফজল খাঁকে মেরেছিলেন। আফজল খাঁ জানেন তো, নাম শুনেছেন? ইতিহাস শুনেছেন কি? আফজল খাঁ অনেক রাজাকে কি বল মন পছন্দ মিষ্টি দিয়েছিল, মিষ্টির মধ্যে বিষ দিয়েছিল, তারপর তাকে মেরে দিয়েছে। তারপরে অনেক রাজাকে আলিঙ্গন করতে গিয়ে ছুরি চালিয়েছে। শিবাজি জানতেন যে বেটা এরামি করবে। যখন আফজল খাঁ দেখেছে গেছে, আর আফজল খাঁ হাতে ছুরি নিয়ে থাকবে জানে, শিবাজিও হাতে একটা ছুরি নিয়ে গেছে। তো শিবাজি পিঠে একটা লোহার পাত পড়িয়ে গেছে। সে যত চাপছে ছুরি আর তার শরীরে ঢুকছে না, আর এদিক থেকে পেছন দিয়ে একটা ছুরি হড়কা ঢুকে যাচ্ছে, দিয়ে শিবাজি কেটে ফেললো, আফজল খান মেরে ফেললো। তাই দেখবেন এই যে ডাকছে, একটা মিষ্টি মুখ দিয়ে ডাকছে, মানে খুব আদরের সাথে ডাকছে, মনে আছে একটা প্যাচ। সেই জন্য আমার গুরুদেব বলতেন, আমার কথা বলে, আমার গুরুদেব বলতেন যার মন আর মুখ আলাদা তাকে বলে কপট। মন আর মুখকে এক করতে হবে, তবে ভক্ত হওয়া যাবে। কি বললাম? মন আর মুখকে এক করতে তবে ভক্ত হওয়া যাবে, না হলে ভক্তের নামে বুজুর্গি হবে। অর্থ বুজুর্গি অর্থ বোঝেন? তো যাই হোক, তো আজকের একাদশী তিথি, অনেকক্ষণ কথা হলো। এখন বোধহয় আমাদের আরতির জন্য অপেক্ষা করছে নাকি? আরতি অপেক্ষা করছে আমার জন্য। শুরু করবেন? করে দিন তাহলে। তো যাই হোক, আবার তো আজকে মধুবাটিতে আছে, সকালে আসুন, ওইখান থেকে আবার এখানে যেখানে শেষ করেছি একটু মনে করে দিলে ওখান থেকে শুরু করব। এখন যেখানে শেষ করেছি আবার সেখানে শুরু হয়ে যাবে। যাই হোক, আরতি দর্শন করুন, ছোট্ট জায়গা, আমি একটুখানি দর্শন করে চলে আসবো। আমরা বেশি বেশি গুতিগুতি করবেন না, করে আমি ঘরে চলে যাবো, তারপর আগে আরতি করুন, যেতে পারেন গুতিগুতি করুন। যাই হোক, এখন আমাদের আরতি করবেন, আরতি আরম্ভ হয়ে গেছে।